তো আমি আগে ব্যবসা করতাম, এখন ব্যবসা করি না, ছেলেপেলেরা প্রবাস করে, যার কারণে আমি যে একটা গরু বাছুরি পালি আছি। হ্যাঁ, ঘাস খাওয়াই, খের খাওয়াই, এই সমস্ত। বছর একটা করে পালিয়েছি। প্রতি বছর গাভীর ঘরের, নিজের গাভীর ঘরের একটা করে পালি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি নরসিংদীর মহিষাসুরা ইউনিয়ন মাদ্রাসাপাড়া গ্রামে। সুন্দর একটা সুগন্ধের একটা গরু দেখতে। এটার নাম কি? আমার নাম মোহাম্মদ মানিক মিয়া। আগে এবার কোরবানি কেন্দ্র করে কটা গরু পালতেছে? একটা গরুই আমি পালছি, আমার গাভীর ঘরের বাছুর, নিজস্ব। হ্যাঁ, এটা পালতাছি। তো কাকা, এই গরুটা কত বিক্রি করতে চান? এটা দুয়ের নিজে চিন্তা আমরা করি না ইনশাআল্লাহ। এটা পালছেন তো অনেক লালন পালন করতে। জি জি জি, আজকে 5,500 টাকা গুছিয়ে আনছি। আজকে এটার ভিতরে 3 পদে 5,500 টাকা গুছিয়ে আনছি। এর আগে কটা পালছিলেন? ইয়ার আগে বছর একটা করে পালি। প্রতি বছর গাভীর ঘরের, নিজের গাভীর ঘরের একটা করে পালি। তো স্বপ্ন কি এটা নিয়ে? এই গরু স্বপ্ন স্বপ্ন এটা বিক্রি করবো ইনশাল্লাহ, কুরবানিতে বিক্রি করবো, একটু ভালো দামে যেমন বিক্রি করতে পারি। হ্যাঁ, বিক্রি করতে পারি। তো কাকা, আপনার এদিকে ঠিকানা বলে দেন। ঠিকানা মহিষাসুরা মাদ্রাসা পূর্বপাড়া, মাদ্রাসাপাড়া, আমাদের পাড়া মাদ্রাসাপাড়া, মহিষাসুরা গ্রাম, মহিষাসুরা ইউনিয়ন, মহিষাসুরা। আপনাকে এটার কি খাবার দেন? এটাতে খাবার দিয়ে আপনার গমের ভুসি, তারপরে হইলো বোর্ডের ভুসি, সয়াবিনের ভুসি, আর হইলো আপনার ওই ভুট্টার ভুসি। হ্যাঁ, আর গাছ, কাঁচা গাছ, আর পুরা খের, আর খের। আর এখন আপনার কি নিজস্ব জমি আছে ঘাসের? জি আছে, নিজস্ব জমি আছে, কুড়াও নিজস্ব, খের নিজস্ব আছে, এই লেগে পালতে পারতেছি। কত বছর ধরে গরু পালন? আমার বাপ দাদারা আমল থেকে পালতেছে, দাদারা আমল থেকে পালতেছে। ছোট্ট একটি প্রান্তিক খামারি অনেক সুন্দর একটা সুগন্ধের একটা গরু লালন পালন করছে। আরো বাড়ানোর চিন্তা আমরা আছে, যে এটারে ভাঙ্গা, এটারে ওই এইরকম করে এইটার হিন্দা পারতেন আরো বাড়ানো। এটা কি আপনি এই গাই বা গরুর বাছুর? না, এটা আরেকটা গায়ে ছিল, এটা বিক্রি করে ফেলেছি, গত বছর বিক্রি করেছি। তো কাকা, আপনার নাম্বারটা বলে দেন। 018 22 98 65 69। 018 22 98 65 69। কাকার নাম বলে দেন। মানিক মিয়া আমার। মানিক। নিজের গায়ের ঘরে আছে তো। এটার বড়, এটা প্রায় 4 বছর করে দিল। এটা একবার গিয়েছে, এটা বিক্রি করতাম চাইছিলাম। পরে ডাক্তার যখন আনলাম, পরে মানে ডাক্তার অনেকবার বীজ দিছে। পরে ডাক্তার কাকা কত বীজ দিব, আপনার কাছে টাকা নিতে মায়া লাগে, আর টাকা নিতাম না আপনার কাছে, এবারে ইয়ে করেন দিতাম না বেশি। আপনার বাসুটা দেন, এই করে যাচ্ছে, আপনার বাসুটা ছেড়ে দেন। পরে বাসু ছেড়ে দিবে, ঠিক বেশি হয়েছে। হ্যাঁ, ওই বাচ্চাটা বাড়িতে বেঁচে লেগেছে। গরু হেইটা এরকমই আছে, এরকম বড় হয়েছে, রঙ এরকমই আছে।